মৌলানা কারি আহের আলী সাহাবক এখনই ফুলাম গামছাৰে সম্বৰ্ধনা যাচিবলৈ মই মৌলানা আবু বকৰ সিদ্দিক সাহাবক অনুৰোধ জনাইছোঁ। ইয়াৰ পিছত আজিৰ মুখ্য অতিথি হযরত মৌলানা আনোয়ার হোসেন সাহাব আহিছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আসার সময় অনেক মানুষ দেখলাম, ছোট ছোট বাচ্চারা আলহামদুলিল্লাহ সিগারেট টানতেছে। কি টানতেছে ভাই? সিগারেট টানতেছে। মুরব্বীরা আবার সেই দুঃখে বিড়ি টানতেছে। পৃথিবীর একমাত্র খাদ্য যেটা ল্যাট্রিনের মধ্যে বসে খাওয়া যায় তার নাম কি ভাই? বিড়ি। আয় হায় মানুষ, এই বিড়ির সাথে আমি গবেষণা করে দেখলাম জাহান্নামের সাথে তিনটা দিকেই মিল আছে। কি বলে? বিড়ির মধ্যে দুর্গন্ধ আছে, জাহান্নামের মধ্যেও দুর্গন্ধ থাকবে। 2, বিড়ির মধ্যেও আগুন আছে, জাহান্নামের মধ্যেও আগুন আছে। 3, বিড়ির মধ্যেও দুর্গন্ধ, জাহান্নামের মধ্যেও দুর্গন্ধ। বিড়ির মধ্যেও ধোঁয়া, জাহান্নামের মধ্যেও ধোঁয়া। বলে হিন্দু সমাজ মরার পরে মুখের মধ্যে আগুন দেয়, কপাল পরা মুসলমান তাজা থাকতে নিজের মুখে নিজে আগুন দেয়। ঠিক না বে ঠিক? অনেক মানুষ কয় হুজুর স্টেজের মধ্যে সইরাই কিংবা আমার বিরোধিতা করা শুরু করি, বিড়ি ঘর আছে না নাই? এক জায়গাতে বিড়ির বিরুদ্ধে বয়ান করছিলাম, এই বয়ানটাকেও ফেসবুকে দিছে, ভিডিও করছে, ফেসবুকে দিছে। এই ভিডিও সারা দুনিয়া ঘুরতে ঘুরতে মোর এক পড়শি বাড়ির নজরত পড়ছে। মোল্লা, মানুষের দুর্নাম বদনাম না করলে তোমার পেটের ভাত হজম হয় না। কে রে? কি হল? হ্যাঁ, এই যে আমরা বিড়ি খাই, ইল্লে কথা তোমরা স্টেজের মধ্যে উঠে আগতে আলোচনা করেন। তা হ্যাঁ, এটা নাপাক জিনিস, এটার ব্যাপারে জাতি সতর্ক করা আমার ইমানই দায়িত্ব। বিড়ির খারাপ দিকটা দেখলেন, কিন্তু বিড়ির যে ফজিলত আছে ওইটা তো বয়ান করেন না। বিড়ির কোনদিন ফজিলত থাকে? কিরে ভাই? হ্যাঁ, বিড়ির ফজিলত আছে, তাও একটা না দুইটা না, বিড়ির 16টা ফজিলত। আল্লাহ, বিড়ি খাওয়ার যদি এত ফজিলত থাকে তাহলে তো সব কিছু বাদ দিয়ে বিড়ি খাওয়া শুরু করা লাগে। তো ভাই কি ফজিলত 2-1টা বর্ণনা কর। কয় বিড়ির 16টা ফজিলতের মধ্যে 1 নাম্বার ফজিলত, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে বিড়ি খাবো জীবনে তার বাড়ি চুরি ডাকাতি হব না। বলে এটা কেমন করে সম্ভব? কয় যে মানুষটা বিড়ি খায় সাধারণত তার জক্কা কাশ ধরে, হয় না গো? হুকুর হুকুর করি কাশে না? তে চোরে নিয়ত করি আসছে আজকে অমুকের বাড়ি চুরি করবে, কিন্তু এই বিড়ি খায়া ইয়ের জক্কা কাশ ধরছে। আর জিল্লে করি মানুষের জক্কা কাশ ধরে ওমরা জেন্দা, মানে সজাগ অবস্থা যেমন কাশে, ঘুমের মধ্যেও হুকুর হুকুর করি কাশে। তে চোরে আসছে ইয়ের বাড়ি চুরি করবে, এলা এই ঘুমের মধ্যে কাশপের লাগছে, এলা চোরে করবে লাগছে, নয় রে এই বাড়ি চুরি করবে যাওয়া যাবে নয়। কে কয়? আমরা এলাও ঘুমাইছে নাই, ওই যে বসি বসি কাশপের লাগছে, এটি চুরি করবে গেলে কপালত নসিবত আছে। বাবা বাবা বাবা, তো অনেক দিমাগ, অনেক বুদ্ধি। এত বুদ্ধি নিয়ে ঘুম পারিস কেমন করে? হুজুর আমরা ঘুম পারি না। কে? আমরা স্বামী স্ত্রী সারা রাত ঝগড়া করি। কি নিয়ে ঝগড়া করিস? কয় মোর বউ খাটত মুখ জাগা দেয় না। কে রে? কয় হুজুর ওই যে মুই বিড়ি খাং, মোর শরীর গন্ধায়, মুখ গন্ধায়, এই জন্য মোর বউ মুখ বগলত রাখে না। কুটি থাকিস? কয় সালাবাড়ি দোবার থাকি। মানুষ হে বিড়ি ঘর, বউ ছাড়তে পারে, খাট ছাড়তে পারে, কোরআন হাদিসের আলোচনা ছাড়তে পারে, মাগার বিড়ি ছাড়তে পারে না। কথা কোন ঠিক না বে ঠিক? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله
الذي أرسل بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر القرآن قال النبي صلى الله تعالى عليه وسلم الصلاة عماد الدين فمن أقامها أقام الدين ومن هدمها هدم الدين أو كما قال عليه الصلاة والسلام الحديث اللهم صل على محمد وعلى آل محمد كما صليت وسلمت وباركت ورحمت وترحمت على إبراهيم وعلى آل إبراهيم إنك في الحميد مجيد সুনাম ধন্য আজকের এই মাহফিলের নির্বাচিত ইজ্জতীয় সম্মানীয় সভাপতি সাহেব, আজকের এই মাহফিলের এই ধর্মীয় সভার প্রধান আকর্ষণ, প্রধান মেহমান, প্রধান ওয়াইজিন, প্রধান বক্তা, তার সঙ্গে আমার পূর্বে আলোচনা করলেন এই অঞ্চলের কৃতি সন্তান মৌলানা আবু বকর সিদ্দিক সাহেব, স্থানীয় আপনাদেরই সন্তান, আপনাদেরই কারো ভাই, কারো ভাতিজা, কারো বেটা। সম্মানীয় উপস্থিতি, আজকে নিজের জায়গা থেকে যদি কোনো সাপোর্ট পাওয়া যায়, বাহিরে খ্যাতি অর্জন করা খুব সহজ হয়ে যায়, ঠিক না বে ঠিক? তো ইনশাল্লাহ ছোট ভাইটি আমার খুব অল্প সময়ের মধ্যে আসাম তথা বেঙ্গলের বিভিন্ন অঞ্চলে পরিচিতি লাভ করেছে। আপনারা সকলে তার জন্য দোয়া করবেন এবং সহযোগিতা করবেন। তার এই কণ্ঠস্বর এবং এই প্রতিভা যেন আল্লাহ রব্বুল আলামিন তামাম ভারতের সমস্ত বাঙালি মুসলমানদের কাছে যেন আল্লাহ কবুল করে, বলুন আমিন। আল উলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া, জাতির শ্রেষ্ঠ সন্তান, জাতির রাহবার, জাতির মাথার তাজ, জাতির মাথার মুকুট, ওলামায়ে হজরত, পর্দার আড়ালে বসে থাকা সম্মানিতা মা ও বোনেরা, সম্মুখ পানে বসে থাকা ইসলাম প্রিয় দিন প্রিয় মুমিন মুসলমান ভাইরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অনুকূল প্রতিকূল পরিবেশের মধ্য দিয়ে আপনাকে এবং আমাকে এই জান্নাতের বাগানের মেহমান হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্বের অদ্বিতীয় মানব সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন, বিশ্ব মানবতার সভাপতি, যে নবী আমার দুনিয়ার মধ্যে এসে দেখলেন দুনিয়ার মানুষ অন্যায় করছে, ভুল করছে, পাপ করছে, ধরাকে সরা জ্ঞান মনে করে চলছে, জোর যার রাজ্যতা তার নরম মাটি পায়া ঘুগরা ওঠে বায়া। তৎকালীন সময় বলা হয়েছে বা আমরা ইতিহাস থেকে জানতে পারি, সেই সময়কার মানুষগুলো এতটাই কুখ্যাত, এতটাই নিকৃষ্ট, এতটাই জঘন্য ছিল সেই সময়কার আখলাক, সেই সময়কার পরিবেশ। রাস্তা দিয়ে একটা মহিলা যাচ্ছে, রাস্তার ধারে দুটা পুরুষ বসে আছে, দুটা বন্ধু বসে আছে। ওই বন্ধুদের থেকে একজন বন্ধু বলল এই মহিলাটা গর্ভবতী আর তার পেটের মধ্যে ছেলে বাচ্চা রয়েছে, ছেলে সন্তান রয়েছে। আর একজন বন্ধু বলতেছেন না, এর পেটে মেয়ে সন্তান রয়েছে। শেষ পর্যন্ত দুই বন্ধু চুক্তি করলো, তাদের আলোচনায় ফাইনাল চূড়ান্ত ফলাফল এটাই হলো, তাহলে চলো
ওই মহিলাটাকে আমরা ধরে তার পেটটা কাইটা দেখি তার পেটের ভিতরে ছেলে আছে না মেয়ে আছে, বলেন না আউযুবিল্লাহ। তৎকালীন সময়কার মানুষগুলো এমনটাই ছিল, রাস্তা দিয়ে বাপ আর মেয়ে যাইতেছে, কিছু বোকাটিয়া ছেলে তাদের পছন্দ হইল, মেয়েটা সুন্দরী, দেখতে ভালো লাগলো, বাপের হাত থেকে মেয়েটাকে নিয়ে ধর্ষণ করেছে। ভাইয়ের সাথে বোন রাস্তায় চলতে পারে নাই, যদি কারো পছন্দ হয়েছে সমাজের প্রভাবশালী লোকেরা সেই মেয়েকে ধর্ষণ করেছে। স্বামী স্ত্রী রাস্তা দিয়ে একসঙ্গে যখন যাচ্ছেন, কারো পছন্দ হইল, স্বামীর হাত থেকে স্ত্রীকে নিয়ে তারা গণধর্ষণ করেছে। আর তৎকালীন সময়কার লোকেরা এটাকে পাপ বা খারাপ কিছু মনে করতো না। এমন একটা অসভ্য সমাজের মধ্যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে কোরআন দিয়ে সংগ্রাম করে করে সেই অসভ্য মানুষগুলোকে অসভ্য থেকে সভ্য বানাইয়া নবী আমার দুনিয়ার মধ্যে তাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দিল। বলি সুবহানাল্লাহ। আমাদের মধ্যে সেই নবীর আখলাক নাই এবং কোরআন নাই, এই জন্যই আমাদের মধ্যে মারামারি কাটাকাটি। একই বাড়ির মধ্যে দুই ভাই বাস করে, বছরের পর বছর কাইটা যায়, কোনো কথা নাই। কথা কন ঠিক না বেঠি? গভীর রাত্রে জিন আসছে, আল্লাহর বান্দা কিছু লাগবো? লাগবে মানে? হ্যাঁ, তুই মোর কাছে যা চাবু, তুই যদি 1 লাখ টাকা চাস তোকে 1 লাখ টাকা দিব, কিন্তু তোর বড় ভাই যার সাথে দুই বছর থেকে কথা বলিস না তাকে 2 লাখ টাকা দিব। তুই যদি 1 বিঘা মাটি চাস তোকে 1 বিঘা মাটি দিব, কিন্তু তোর বড় ভাইকে 2 বিঘা মাটি দিব। কয় না, এরকম লাগবেন নয়। সকালত বউ রাত্র দিন আসছিল, দিতে চাইলো, নিলাম না। বলে কেন? কয় আমাকে যা দিবে বড় ভাইকে তা ডাবল দিবে। তো বউ বলতেছে তাদের দুটা ডাবল আসুক অসুবিধা নাই, অনন্ত আমাদের একটা হইতো। বলে যার জন্য কুড়ি চুরি সেই করে চোর। রাত্রবেলায় আবার জিন আসছে, আল্লাহর বান্দা কিছু লাগবো? কয় হ্যাঁ লাগবো। কি? 1 লাখ টাকা। 1 লাখ টাকা দিছে। যাওয়ার সময় উইয়ের বড় ভাই যার সাথে আও করে না তাকে 2 লাখ টাকা দিয়ে গেছে। পরের রাতে এসে কিছু লাগবে? হ্যাঁ। কি? কয় 1 ভরি সোনা দাও। যাওয়ার সময় উইয়ের বড় ভাই 2 ভরি সোনা দিয়ে গেছে। এরকম করে আইসে জিন প্রত্যেক রাত্রে আইসে যা দেয় বড় ভাই ডাবল দেয়। একদিন আসছে, আজকে কি লাগবে? কয় হে জিন, তুই তো সারা জীবন মুখ অনেক কিছু দিলু, তোর কাছ থেকে আর কিছু লাগবো না। বলে যাওয়ার সময় মোর থেকে একটা জিনিস নিয়ে যা। কি জিনিস? কয় যাওয়ার সময় মোর একটা চোখ তুলি নিয়ে যা, কিন্তু সাবধান বড় ভাইয়ের দুটোটাই নিয়ে যাইস। আমরা সেই মুসলমান। সম্মানী উপস্থিতি, যে নবী আমার দুনিয়ার মধ্যে সে तमाम পৃথিবীর মধ্যে মুক্তির দূত হিসাবে এসে সারা পৃথিবীর অসভ্য মানুষগুলোকে সভ্য বানাইলেন। তাই আমাদের হৃদয়ে নিংড়ানো সমস্ত ভালোবাসা উজাড় করে দিয়ে সেই নবীর উপর আর এক মর্তবা হৃদয়ের অন্তরের অন্তঃস্থল থেকে উচ্চস্বরে ঐক্যবদ্ধভাবে নবীর উপর দরুদ ও সালাম পড়ি, বলি সাল্লাল্লাহু। প্রিয় ভাই, ওটাউটি ছোটাছুটি করবেন না। ওটাউটি ছোটাছুটি করলে আলোচনার মনোযোগ নষ্ট হয়ে যায়। বিশেষ প্রয়োজন ছাড়া, পেশাব এবং পায়খানার চাপ ছাড়া কেউ ওটাউটি করবেন না ইনশাল্লাহ। ওই মোর মতো এক ভাঙ্গাচুরা বক্তা কোনো জায়গাত গেছে, যা কয় সভাপতি সাহেব সময় কত? সভাপতি সাহেব লিখে দিয়েছে 2 ঘন্টা। 2 ঘন্টার জন্য চোখ বন্ধ করে বয়ান শুরু করছে। 2 ঘন্টা পরে চোখ খুলে দেখে একটা মানুষও নাই। তো এই কোনাতে একটা মানুষ বসে বসে কান দিবে লাগছে। কয় ভাই, এই বালাপাড়া বড়াই বাড়ি সব মানুষ মূর্খ, মোর বয়ান কায়ও বোঝে না, এই জন্য চলে গেছে। ভাই তোমাকে অশেষ ধন্যবাদ, তোমরা মোর পাজরের ভাই, তুই মোর মার পেটের ভাই, তুই মোর আপন ভাই, তুই একমাত্র শিক্ষিত ব্যক্তি, তুই মোর বয়ান বুঝছিস, এই জন্য এলাও বসে আছিস। কয় নয়। কয় মানে? সারা গ্রামের মানুষ যেমন তোমার বয়ানের আগামাতা কিছু বোঝে নাই, মুইও বোঝং নাই। কয় তাহলে বসে আছিস কে? কয় মুই মাই গেলা। সাবধান। ঠিক আছে, বসে বসে মাইকের জন্য বসে আছিস, ঠিক আছে, কিন্তু কান্দিস কে? কয় হুজুর, মোর একটা ছাগলের পাটা আছিল, শখের পাটা, বড় আশা আছিল ওই এক মানুষ করিম, পালিম, ভরণ পোষণ করিম, কিন্তু হুজুর 1 সপ্তাহ আগে মোর ছাগলের পাটাটা মারা গেছে। বলে পাটার সাথে মোর কি সম্পর্ক? কয় হুজুর, ওই ছাগলের পাটা জেলা ভেবাইছে, ভেবানের সাইজ আর তোমার বয়ানের সাইজ সেম টু সেম। তো ভাই প্রায় 1 সপ্তাহ থেকে রেগুলার রাত, একটা রাত্র আরাম নাই, রাত জাগতে জাগতে মোর গলাও কিন্তু ওই পাটার গলার মতো হয়ে গেছে গা। তো ভাঙ্গাস্বর কণ্ঠস্বর নিয়ে যতক্ষণ থাকবো বসে থাকবেন তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণেরা, সময় সংকীর্ণ, ভূমিকা ছাড়াই আলোচনার মধ্যে ঢুকে পড়ি।
আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানব জাতির হেদায়েতের জন্য, মানব জাতির মুক্তির জন্য, মানব জাতির কল্যাণের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে যুগে যুগে পয়গম্বর প্রেরণ করেছেন এবং পৃথিবীর মধ্যে আল্লাহ রব্বুল আলামিন কিতাবুল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন কিতাব পাঠিয়েছেন। এই সমস্ত নবীদের মধ্যে আমার নবীকে আল্লাহ রব্বুল আলামিন শ্রেষ্ঠ ঘোষণা করলেন এবং যতগুলো কিতাব পাঠিয়েছিলেন সমস্ত কিতাবের মধ্যে আল্লাহ পাক এই কোরআনকে শ্রেষ্ঠ ঘোষণা করেছেন। বলেন সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত পৃথিবীর মধ্যে যত উম্মত এসেছে সমস্ত উম্মতের মধ্যে আপনাকে এবং আমাকে অর্থাৎ উম্মতে মুহাম্মাদির মর্যাদা বেশি। বন্ধুগণ আমার ভাইয়েরা, এখন কথা হইল আপনার এবং আমার এই মুসলমানদের মর্যাদা যখন সব দিক থেকে বেশি, তখন ইহুদি আর খ্রিস্টানেরা পাগল হয়ে গেল এই মুসলমানদেরকে কিভাবে ধ্বংস করা যায়। মুসলমানদেরকে ধ্বংস করার জন্য মুসলমানদের কোরআনগুলো কিনে তারা পুরে পুরে ছারখার করে দেয়। এই ভারতের কথা, ব্রিটিশ ভারতের সময়ে ওই ভারতের ওই ব্রিটিশ গভর্নমেন্ট তারা কিছু মানুষকে চাকরি দিয়ে দিল, যাও 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 তোমাদেরকে চাকরি দেওয়া হলো, তোমরা লাইব্রেরি থেকে কোরআনগুলো কেনো আর পুরে ছারখার করে দাও। কারণ যতদিন পর্যন্ত এই মুসলমানদের কাছে কোরআন থাকবে ততদিন মুসলমানদের সাথে পারা যাবে না। আর মুসলমানেরা যেইভাবে মাথা সারা দিয়ে উঠতেছে, তাহলে আমরা ব্রিটিশরা বেশি দিন আর ভারতে টিকতে পারবো না। সুতরাং মুসলমানদেরকে ধ্বংস করতে হবে, আর মুসলমানদেরকে ধ্বংস করতে গেলে সর্বপ্রথমে মুসলমানদের হাতিয়ার কুরআনুল কারীমকে ধ্বংস করতে হবে। এবার ইহুদি খ্রিস্টান ব্রিটিশরা এই কোরআনগুলো কিনে আর পুরে পুরে ছারখার করে দেয়। একজন লোক এসে বলে, ভাই তুমি কি পড়তেছো? বলে আমি কোরআন পড়তেছি। বলে তাতে কি লাভ হবে? বলে কোরআন যখন শেষ হয়ে যাবে মুসলমানদেরকে ধ্বংস করা সহজ হয়ে যাবে। বলে ঠিক আছে, কাগজের কোরআন, কালির কোরআন পড়ে তুমি ছারখার করে দিতেছো, কিন্তু মুসলমানের মধ্যে কিছু কোরআন আছে যে কোরআনগুলো ব্যবসা করে, যে কোরআনগুলো বাণিজ্য করে, যে কোরআনগুলো রাজনীতি করে, যে কোরআনগুলো যুদ্ধ করে, যে কোরআনগুলো সম্পূর্ণরূপে মানুষ, সেই কোরআনগুলোকে তুমি কিভাবে বন্ধ করবে? বলে কাগজের কোরআন পুরা ছারখার করতেছে ঠিক আছে, কিন্তু মুসলমানের মধ্যে এমন কিছু কোরআন আছে যারা বিয়ে করে, বাচ্চা জন্ম দেয়, সংসার করে, চাকরি করে, ব্যবসা বাণিজ্য করে, রাজনীতি করে, সেই কোরআনকে কিভাবে দমন করবে? বলে এটা কিভাবে সম্ভব? বলে হ্যাঁ হ্যাঁ সম্ভব। তুমি কি দেখতে চাও? বলে অবশ্যই দেখতে চাই। এ মুসলমান আল্লাহর গোলাম, ওই ব্রিটিশটাকে নিয়ে ওই ভদ্রলোক একটা মাদ্রাসার মধ্যে চলে গেল। মাদ্রাসায় যায় মাদ্রাসার হুজুরকে ডাক দিয়ে বলে, হুজুর একটা বাচ্চা দেন যে বাচ্চা মুকাম্মেল কোরআনের হাফিজ। তখন একটা 10 বছরের বাচ্চা দিল, যে বাচ্চাটা পুরা কোরআনের হাফিজ। এবার ওই বাচ্চাকে বলতেছে, বাবা তুমি তোমাদের মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত শুরু করো। ওই বাচ্চা এসে ওই ব্রিটিশের সামনে আউযুবিল্লাহ বিসমিল্লাহ সূরা বাকারা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত শোনাইয়া দিল। ব্রিটিশের অন্তরের মধ্যে কোরআনের আলো ঢুকে গেল, তার ভিতরে ধাক্কা লেগে গেল, হায় হায় আমাদের ব্রিটিশ, আমাদের খ্রিস্টান পাদুরিরা 2 লাইনের একটা শ্লোক যদি তারা কোনো জায়গায় পড়তে যায়, তারা সেটা সাদা কাগজের মধ্যে লেখে দেখে দেখে পাঠ করে। আর মুসলমানের 8 বছরের বাচ্চা 6666টি আয়াত কিভাবে তারা সামান্য মেমোরির মধ্যে ডাউনলোড করলো? না 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 না, এটা কোনোদিনও দুনিয়ার মানুষের বানোয়াট কিতাব হতে পারে না। আমি সাক্ষ্য দিতেছি, ইন্না আ'তাইনাকাল কাউসার লাইসা হাযা কালামুল বাশার। হুজুর আর অন্ধকার
অন্ধকারে থাকতে চাই না, মুক্তির পথ পেয়ে গেছি, আমাকে তাড়াতাড়ি পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই উপস্থিত জায়গায় যতগুলো ব্রিটিশ লোক ছিল, যতগুলো খ্রিস্টান লোক ছিল, সবগুলো এই কোরআনের আলোতে আলোকিত হইয়া সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আজকে মুসলমান এই কোরআনের উপরে যত আঘাত এসেছিল, যত বাধা বিপত্তি এসেছিল, পৃথিবীর অন্য কোনো ধর্ম গ্রন্থের উপরে অথবা পৃথিবীর অন্য কোনো ধর্মের উপরে তার 1% যদি আঘাত আসতো, পৃথিবীর মধ্যে কোনো ধর্মই টিকে থাকতে পারতো না। আজকের দিনেও পৃথিবীর বিভিন্ন দেশে কোরআনের আগুন ধরাইয়া দেয় প্রকাশ্য। আমরা দেখতে পারি বিভিন্ন পর্যায়ে কোরআনকে অবমাননা করা হয়। আজকে আমাদের দেশের মধ্যেও এই সোনার আসামের মধ্যেও একটি ভাইরাস তৈরি হয়েছে, যারা কোরআনের মধ্যে দেশের মানে কি বলে আপনার সুস্থ পরিবেশ যারা সহ্য করতে পারতেছে না, সমাজ একটা ঘোলাটিয়া পরিবেশ তৈরি করার জন্য কোনো দিক দিয়ে যখন পারতেছে না, তখন তারা এই কোরআনের মধ্যে হাত রাখছে। তাদের মন্তব্য কোরআনের মধ্যে ভুল আছে, বলেন না আউযুবিল্লাহ। আবার কিছু নামধারী মুসলমান আইসা গেছে, মাথার মধ্যে আমার মতোই টুপি, আমার থেকেও বড় দাড়ি, আমার থেকেও আখলাক মানে দেখায় লেবাসে, আমার থেকেও বড় ডিগ্রি, কিন্তু তারা সম্পূর্ণরূপে মুনাফেক হয়ে গেছে। মুসলমানদের কাছে এসে বলে হ্যাঁ আমি মুসলমান, কিন্তু তলে তলে চরমভাবে মুনাফেক। তারাও তাদের সাথে পায়তারি করে, তাদের সাথে তাল মিলাইয়া তারাও বলতেছে হ্যাঁ কোরআনের মধ্যে কিছু উল্টাপাল্টা আছে। কিছুদিন আগে ভাইরাল হয়ে গেল না, এটা কি আজহারি? মোস্তফা কামাল আজহারি। ও আজহারি না, ওটা একবারে মিছা কথা। আসামে কোনো আজহারি নাই। আসামের কোনো আজ পর্যন্ত কোনো মানুষ আজহার বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করার চান্স পায় নাই। হয়তো মিশরে গেছে, কোনো জায়গাতে ঘোরাফেরা করছে, কিংবা অন্য কোনো মাদ্রাসায় লেখাপড়া করলেও করতে পারে, কিন্তু আজহার বিশ্ববিদ্যালয়, যে বিদ্যালয় থেকে লেখাপড়া করলে আজহারি টাইটেল পায়, ওই বিশ্ববিদ্যালয় থেকে আজহারি কোনো চান্স পায় নাই। কারণ আপনার যদি সন্দেহ থাকে, গুগল ইন্টারনেটের যুগ, গুগলে আপনি সার্চ দিয়ে দেখতে পারেন। ভাইরা আমার, বন্ধুগণেরা, আজকে যেমন ওই পৃথিবীর নাস্তিকগুলো কোরআনের মধ্যে ভুল ধরার চেষ্টা করে, আজ থেকে 1400 বছর আগে এই কোরআনুল কারীম নিজের থেকেই জবাব দিয়ে বলে যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন কিতাব, এই কিতাবের মধ্যে ভুল তো দূরের কথা, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এবার আমরা কোরআনকে জিজ্ঞাসা করব, কোরআন তোমার মধ্যে কোনো ভুল নাই, তোমার মধ্যে কোনো ত্রুটি নাই, ও কোরআন বলো 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 তোমার উদ্দেশ্য কি? আমাদের প্রশ্নের পূর্বেই কোরআন সুন্দর করে জবাব দিয়ে বলতেছেন হুদাল লিল মুত্তাকিন। কুরআনুল কারীম বলেন আমি দুনিয়ার মানুষকে মুত্তাকিন বানাইয়া আল্লাহর জান্নাতে নেওয়ার জন্য আসছি। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, এবার কোরআনকে জিজ্ঞাসা করব, কোরআন তোমার উদ্দেশ্যও ভালো, ও কোরআন এবার বলো 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 তোমার বাড়ি কোথায়? এবার কোরআন সুন্দর করে জবাব দিয়ে বলতেছেন বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই 30 পারা কোরআন আমি আল্লাহর লৌহে মাহফুজে সংরক্ষিত ছিল। অতএব এই কোরআনের বাড়িঘর হলো লৌহে মাহফুজ। আল্লাহ পাকের ওই লৌহে মাহফুজটা যেমন পবিত্র এবং সম্মানীয়, ওই লৌহে মাহফুজ থেকে আল্লাহ যে কিতাবটা পাঠাইছে ওই কিতাবটাও তেমন পবিত্র এবং সম্মানীয়। ওই দুনিয়ার মানুষ এই কোরআনকে যারা মানবে, এই কোরআনকে যারা পড়বে, এই কোরআনকে যারা শিক্ষা অর্জন করবে, এই কোরআনকে যারা আমল করবে, এই কোরআন দিয়ে যারা সমাজ পরিচালনা করবে, এই কোরআন দিয়ে যারা ফ্যামিলি পরিচালনা করবে, এই কোরআন দিয়ে যারা নিজের ব্যক্তিগত জীবন সাজাবে, দুনিয়ার জালেম, দুনিয়ার বাদশাগুলো, দুনিয়া
দুনিয়ার বেদিনগুলো এই কোরআনের বিরুদ্ধে যখন বিল পাস করবে, ও মুসলমান, যারা কোরআনের পক্ষ নিয়ে প্রয়োজনে রাজপথে গিয়া ওই জালিমের বন্দুকের কামানের সামনে বুকের তাজা রক্ত ঢেলে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার লৌহে মাহফুজ যেমন পবিত্র এবং সম্মানীয়, ওই লৌহে মাহফুজ থেকে প্রেরণকৃত কিতাবটি যেমন পবিত্র এবং সম্মানীয়, ওই কিতাবের জন্য যারা জীবন দিবে আমি আল্লাহ তাদেরকেও কোরআনের মতো আর ওই মাহফুজের মতো পবিত্র এবং সম্মানীয় বানাইয়া দেব। বলেন সুবহানাল্লাহ। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। রাসূল বলেন, তোমাদের মধ্যে তারাই শ্রেষ্ঠ, তারাই উত্তম, তোমাদের মধ্যে তারাই উৎকৃষ্ট যারা নিজেরা কোরআন পড়ে এবং অপরকে কোরআন শিক্ষা দেয়। হাদিসের ব্যাখ্যায় বলেন, তোমাদের মধ্যে ওই বাপটা সব থেকে ভালো যে বাপ নিজে কোরআন পড়ে এবং নিজের ছেলে মেয়েকে কোরআন শিক্ষা দেয়। কিন্তু বাবা, আমরা কি আমার বাচ্চাগুলো কোরআন শিক্ষা দিচ্ছি? হ্যাঁ দিছি, কচু কচু আমরা পোলাই বানেক শিক্ষা দিছি এই গজবের মোবাইল। কথা কন ঠিক না বে ঠিক? কি হল গো, আপনাকে কেরা মিস কল মারছে? উড়ে যান কে? হ্যাঁ ফিরাইছেন তো ভাই। আমাদের বাচ্চাদের আমরা কি শিক্ষা দিছি? মোবাইল শিক্ষা দিছি। হে মানব জাতি, এই মোবাইল যাতে আমাদের জাহান্নামের কারণ না হয়, এই মোবাইল আমাদের যেন জাহান্নামের কারণ না হয়। কারণ আপনার কে কি বলে, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, ইউটিউব, এখন তো পাইকারি ভাবেই সেরা সেরি বুড়া বুড়ি সবাই আমরা এগুলো ইউজ করি, ঠিক না বেঠিক? আপনি একটা গান একটা শেয়ার মারছেন, একটা বেপরদা একটা মেয়ের ছবি আপলোড করেছেন কিংবা শেয়ার মারছেন, হে ভাই, আপনি মরার পর আপনি যখন কবরে গেছেন, আপনি যে ফটোটা শেয়ার মারছেন, যে গানের ভিডিও, নাচনার ভিডিও, নগ্ন ছবি আপনি যেটা শেয়ার মারছেন, ওই শেয়ার ছবিটা কোম্পানির থেকে যতদিন পর্যন্ত আপনার আইডিটা ক্লোজ না করবে ততদিন পর্যন্ত সেটা আপনি কবরের মধ্যে আছেন, আর আপনার এই নাপাক জিনিসটা ইন্টারনেটের মধ্যে ভাসতেই থাকবে। আর এই নাপাক জিনিস যতদিন অনলাইনের মধ্যে থাকবে, আপনি মরার পরেও কবরের মধ্যে এই পাপের অংশটা আল্লাহ আপনার কবরের মধ্যে ডেলিভারি করে থাকবো। নাউজুবিল্লাহ। বড় দুঃখের বিষয়, আমাদের উলামায়ে হযরত সেই যুগ থেকে বয়ান করে আসতেছে, হে জাতি, তোমরা মা বোনদেরকে পর্দায় রাখো। আমার পূর্বে আপনাদের স্থানীয় বক্তা বলেছেন পর্দা সম্পর্কে, হে জাতি, তোমরা মা বোনদেরকে পর্দা রাখো। আজকে থেকে 2017 সনে আমার ভালো করে মনে আছে, কোনো চ্যাংরা যদি কোনো চ্যাংরির ছবি যদি ওই ফেসবুকে ছাইরা দিছে, গ্রামের মানুষ এটা নিয়ে বিচার করছে, মানে সভাপতি সাহেব বিচার করছে। আর কপাল পরা মুসলমান মাত্র 5-7 বছরের ব্যবধানে নিজের বউয়ের সাথে বিয়া খাইবার গেছে, একেবারে সেলফি নিয়ে ফেসবুকে ছাড়ি দিছে, মুই আর মোর ওয়াইফ কেমন দেখা যায়? তোমরা লাইক করো, কমেন্ট করো। যে পুরুষ নিজের যুবতী মেয়ের ছবি ফেসবুকে দেয়, যে ভাই নিজের বোনের ফটো ফেসবুকের মধ্যে দেয়, যে নিজের স্ত্রীর ছবি ফেসবুকে ছাইরা দেয়, ওই পুরুষ সম্পূর্ণরূপে হিজড়া 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 ছাড়া আর কিছুই হতে পারে না। সে পুরুষ জাতির কলঙ্ক। তুই কেমন পুরুষ? তোর বউয়ের ফটো দেখাইয়া, তোর আপন বোনের ফটো দেখাইয়া পর পুরুষের মনোরঞ্জন হয়, তুই কেমন পুরুষ? তুমি নিজেকে জিজ্ঞাসা করো, যখন মোবাইলের মধ্যে ফেসবুকের মধ্যে যখন একটা ওই রকম কোন একটা সুন্দরী মেয়ের ছবি আসে, আশপাশে যখন কেউ না থাকে, তুমি কিভাবে জুম করে দেখো? মুসলমান, মোবাইল মোবাইল। আর ভাই কয়া কি হইবে? বর্তমান সমাজ ব্যবস্থা, ডিজিটাল যুগ, রাষ্ট্র ব্যবস্থাও এমন হয়ে গেছে, আসলেই মোবাইল ছাড়া কিছু চলে না, ঠিক না বেঠিক? ছোট বাচ্চা কেবল ক্লাসে এইটে পরে মা কাশি গবে নাকছে, মা মোবাইল কিনে দাও। কে বলে? মাস্টারে কয়া দিছে কিবে কিবি সারে অনলাইনত ক্লাস হয়। তো মা কয়, বাবা মোবাইলের দাম কত? তো ছাওয়া কায়দা করি কবে লিখছে, মোবাইল যদি কেন 5G কিনি। কত? কয় 22,000। কয় আমরা নুন আনতে পান্তা ফুরাই, ভ্যান চলে, রিস্কে চলে, এটে ওইটো করি খাই, এতটে আমরা কুড়ি ভামো। কয় মা চিন্তা করিস কে, বন্ধন তু পিয়ার কা বন্ধন হ্যাঁ,
বন্ধনতলি সাওয়াক মোবাইল কিনে দিছে। রাত্রে 12টার সময় মায়ে বাহিরত বেড়াইছে, সাওয়ার ঘরের উড়িতে গিয়ে আওয়াজ হয়েছে, হায় জান কি করি আসা, কত আসা, আই মিস ইউ, আই লাভ ইউ, লাভ ইউ, লাভ ইউ। মা কয় এত রাত্রে কার সাথে আও করিস? কয় গো মা তুই তো মূর্খ সূর্খ মানুষ, ইংলিশ এসামিস এলে তুই বুঝিস না। মা মুই অনলাইনত ক্লাস করম, মা মুই অনলাইনত ক্লাস করম। মায়ে কয় আল্লাহ যে সাওয়াক মারি ডাঙ্গে ক্লাসত বসান যায় নাই, সেই সাওয়া আল্লাহ মোবাইলের কি কেরামত, মোবাইলের কি ফজিলত, আল্লাহ সেই সাওয়া এলা 12টা 1টা পর্যন্ত আল্লাহ গো মোবাইলের বরকতে হেলায় হেলায় ক্লাস করে। মায়ে আনন্দে 2 কেজি চাউল ফকিরে সাদগা দিছে। ওই কি অনলাইনত ক্লাস করে, ক্লাস করে ভাই, ক্লাস করে। হ্যালো তুই কোটি কয় আমতলা, কয় তুই কোটি কয় জামতলা, কয় আয় দুজনে দেখা করি বেলতলা। বেলতলা দেখা করবার গেছে, 1 সপ্তাহ হয়ে যায়, চেংরার আর চেংরির খবর নাই। হিজরত করি গুহাটি গেছে, গুড়ি গেছে, 1 সপ্তাহ পরে ফোন করি বাপ, আব্বা তোমার বউর সাথে আও করো। এর বাপ টাসকা নাকি পড়ি গেছে, শালা কয় কি রে। এ মুসলমান আল্লাহর গোলাম, সন্তানকে কেমন সন্তান বানাবেন? এ বাবা সন্তানকে মোবাইল শিক্ষা দিবেন না, কোরআন শিক্ষা দিবেন। এ কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন একদল সন্তানকে আল্লাহ ডাইকা ডাইকা বলবে, এ সন্তান যা 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 জাহান্নামে চলে যা। আল্লাহ রব্বুল আলামিন বলে, এ বান্দা যা জাহান্নামে চলে যা। সন্তানগুলোকে বলবে, আল্লাহ আমরা কেন জাহান্নামে যাব? বলে না না তোরা দুনিয়ার মধ্যে জেনা করেছো। সন্তানগুলো বলবে, আল্লাহ আমরা তো দুনিয়ার মধ্যে জেনা করি নাই। আল্লাহ বলে, বান্দা তোরা কি দুনিয়ার মধ্যে ধর্ম সবাই যাস নাই? ওয়াকুনু মা'আস সাদিকিন, আলেম ওলামার কাছে যাও নাই, সত্যবাদীদের সহবত নাও নাই। জেনা হইল 2 ধরনের, একটা হলো ডাইরেক্ট আর একটা হইল ইনডাইরেক্ট। ও বান্দা ওই যে তুমি রাত্রর পর রাত্র জায়গা মোবাইলের মধ্যে তোমরা নষ্ট জিনিস দেখেছো, এটা হয়েছে তোমাদের চোখের জেনা। বান্দা খারাপ শব্দ শুনেছো, এটা হয়েছে কানের জেনা। এ বান্দা যে হাত দিয়া ক্রোম ব্রাউজারে যায়া এই আঙ্গুল দিয়ে তোমরা মোবাইলে টাইপ করেছো, এটা হয়েছে তোমাদের আঙ্গুলের জেনা। বান্দা যেভাবে জেনা করেছো, সুতরাং তোমরা জেনাকারী। যাও 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 তোমরা জেনাকারীর কাতারে দাঁড়াইয়া যাও। সন্তানগুলো বলবে, মাবুদ যে মা বাবার কারণে আমরা জেনাকারী হইলাম, আল্লাহ গো আমাদের মা বাবা কোরআন শিক্ষা দেয় নাই, আল্লাহ মা বাবা যাইস না যাই শিক্ষা দেয় নাই, আল্লাহ আমাদের মা বাবা আমাদের হালাল হারাম শিক্ষা দেয় নাই। আল্লাহ ওই মা বাবা কোথায়? আল্লাহ ওই মা বাবাকে আনো, ওই মা বাবাকে পায়ের নিচে রেখে আমরা জাহান্নামে যাব। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন, সাদাকাতা আবদি। ও বান্দা ঠিকই বলেছো, ঠিকই বলেছো। যাও 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 তোমরা তোমাদের মা বাবাকে নিয়ে জাহান্নামে চলে যাও। আর একদল সন্তানকে আল্লাহ ডাক দিয়ে বলবে, এ বান্দা ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বান্দা দুনিয়ার মধ্যে আমি আল্লাহর ইবাদত করেছো, কথা দিয়েছিলাম জান্নাত দিব, যা 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 তোরা জান্নাতে চলে যা। সন্তানগুলো আল্লাহকে ডাক দিয়ে বলবে, মাওলা গো যে মা বাবা দুনিয়ার মধ্যে আমাদের না খায়া খাওয়াইছে, আল্লাহ মা বাবা আমাদের জন্য দুনিয়ার মধ্যে কষ্ট করেছে, আল্লাহ আমাদের মাদ্রাসার খরচ জোগাইতে যায় মা বাবা কত নামাজ ছাড়ছে, রোজা ছাড়ছে, আল্লাহ কত সুন্নতের খেলাপ চলেছে। আল্লাহ তোমার তো দয়ার অভাব নাই। আল্লাহ আমাদের মা বাবার গুনার দিকে না তাকাইয়া, আল্লাহ তোমাদের রহমতের দিকে তাকাইয়া, আল্লাহ তুমি আমাদের সঙ্গে আমাদের মা বাবাকেও জান্নাতি করে দাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাদাকাতা আবদি। ও বান্দা ঠিকই বলেছো, ঠিকই বলেছো। যাও 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 তোমরা তোমাদের মা বাবাকে নিয়ে জান্নাতে চলে যাও। এ বন্ধু, এই জন্য বাবা বেটাকে বেটা বানান, কারণ বেটা যদি বেটা হয় মা বাবার সম্মান বাড়ে, আর বেটা যদি বেটা না হয় পাড়া হয় মা বাবা খালি কান্দে। ঠিক না বেঠি? বেটা জন্ম দিছেন,
ওই যে বাবা মোবাইল কিনে দিছেন, আমার পূর্বে আপনাদের বক্তা বয়ান করছে, কথার মধ্যেই মধুর্য, কথার মধ্যেই মহাব্বত, ঠিক না বে ঠিক? ফোন করছে, কথা কেমন দেখা যায় যা, কিন্তু কথার মধ্যেই মধুর্য, প্রেমে পইরা গেছে গা। তোমার বাড়ি কুটি? কয় আমার বাড়ি বালাপাড়া। তোমার বাড়ি কুটি? কয় সাবট গ্রাম। কয় একটা ফটো দাও। কয় না। কে? কলবে কলবে মিল না হইলে মোহনের আশা পূরণ হইব না। কলবে কি করা যায়? দেহা দেহি নাই, এমনে কয়েকদিন আও করি, যদি তোমারও ভাল লাগে আমারও যদি ভাল লাগে তাহলে দেখা করবো। তো ওই হয়েছে কালটি, ওই ফটো দিবে। তো কিছুদিন প্রেমে জমিয়া গেছে, মজা গেছে, সাবর গ্রাম দেখা করবে গেছে। তেসেঙ্গি করে লেগছে, বয়স 25 বছর হয়ে গেছে, বিয়ে হইবে লেগছে না। হ্যাঁ, একটা কবে লেগছে যে একটা মক্কেল বালাপাড়া থেকে আসবে লেগছে, তোমরা সবাই তৈরি হয়ে থাকেন। সবাই আশপাশে পলে আসিল, মানে জেলাই চ্যাংরা গেছে, ওর ভাই বাকিগুলো ধরি গুতা আনন্দ দিয়ে বান্ধি থুয়ে দিছে, ভিডিও করে ফেসবুকে ছাড়িয়ে দিছে। এলা সবাই কবে নেছে, হ্যাঁ এটা কাই রে, এটা কাই কাই, এটা সুরুতালির বেটা, কুরুতালি রে, সুরুতালির বেটা। আগে কার নাম আসছিল ভাই? বাপের নাম আসছে না? না আসছে। এ মুসলমান, বাপে যায়া জরিপানা দিয়া ছেলেটাক নিয়ে আসে, আর এখন বাড়ি তাইসা আকাশের দিকে তাকাইয়া বড় কইরা নিয়ার ছাইরা দিয়া কয়, আল্লাহ এ বেটা যদি তুমি আমাক না দিতা সেটাই ভালো ছিল। কথা কন ঠিক না বেটি? আর বেটা যদি বেটার মতো বেটা হয়, এ মুসলমান, যেমন আপনাদের গ্রামের একজন মৌলানা আবু বকর বয়ান করলো, আহারে দেশ বিদেশে যায়া বয়ান করে, আহারে মা বাবা কিয়ামতের দিন আল্লাহ প্রতিদান দিব, কিন্তু দুনিয়ার মধ্যে আলাদা একটা মর্যাদা। কথা কন ঠিক না বেঠি? ইনশাআল্লাহ খায়া না খায়া যে কোনো পরিস্থিতির একটা করে বেটা আমরা হাফিজ কিংবা আলিম বানামো। হাত তোলেন। নারে তাকবীর। না মান, আল্লাহ কবুল করে। জিলে বিয়ে করে নেয় আমরাও হাত তুলছে। এটা লক্ষণ ভালো না রে, এটা কেলেঙ্কারির লক্ষণ। ভাইরা আমার, বন্ধুগণেরা, সন্তানকে কেমন সন্তান বানাবেন ইতিহাসের দিকে আমরা তাকাইলে পাই, ওই তৎকালীন সময় ইহুদি আর খ্রিস্টান মুসলমানের সাথে অনেক মারামারি করলো, অনেক কাটাকাটি করলো, কোনো প্রকারেই যখন মুসলমানের সাথে পারে না, এবার তারা বসলো, একটা মিটিং বসলো, কি করা যায়, কি করা যায়। মুসলমানের সাথে অনেক যুদ্ধ করলাম, জেহাদ করলাম, কোনো প্রকারেই মুসলমানের সাথে পারলাম না। কি করা যায়? ভাই, মুসলমানের সাথে যুদ্ধ করে পারা যাবে না, রাজনীতি দিয়ে পারা যাবে না, কূটনীতি করে পারা যাবে না, মুসলমানদেরকে ওই যুক্তি দিয়া মুসলমানদেরকে পরাজিত করতে হবে। এবার ইহুদি আর খ্রিস্টান তারা বৈশা তারা কিছু প্রশ্ন তৈরি করলো, উল্টা পাল্টা প্রশ্ন তৈরি করে মুসলমান আলেমদের ডেকে ডেকে বলে, এ মুসলমান আলেম, তোমাদেরকে আমরা 4টা প্রশ্ন করব, যদি 4টা প্রশ্নের জবাব দিতে পারো তাহলে মনে করব ইসলাম আসল ধর্ম, আর যদি 4টা প্রশ্নের জবাব দিতে না পারো তাহলে মনে করব ইসলাম ভুয়া ধর্ম। আচ্ছা ভাই, ইসলাম কি আসলেই ভুয়া ধর্ম গো? আলেমরা বলে, ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত ধর্ম হইল ইসলাম। এই ইহুদি খ্রিস্টানের দল, তোদের কি প্রশ্ন আছে তাড়াতাড়ি বল। ইহুদি খ্রিস্টান বলে, না 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 না, এইভাবে প্রশ্ন করব না। বলে, কেমন করে প্রশ্ন করবা? কয়েকটা বিশাল বড় সভার আয়োজন করো, ওই সবার মধ্যে হাজার হাজার মানুষ থাকবে, লক্ষ লক্ষ মানুষ থাকবে, ওই লক্ষ লক্ষ মানুষের মধ্যে তোমাদেরকে প্রশ্ন করব। এ মুসলমান আল্লাহর গোলাম, ইহুদি খ্রিস্টান হিন্দু মুসলমান সব ধর্মের মানুষ মিলে একটা সভার আয়োজন করলো, বিশাল বড় সভা। ওই সবার মধ্যে লক্ষ লক্ষ মানুষের ভিড়, আর তার মধ্যে এমন একটা স্টেজ বানানো হইল, স্টেজের মধ্যে একটা চেয়ার রাখা হইল, চেয়ারের একদিকে মুসলমানদের আলেম আর একদিকে ইহুদি এবং খ্রিস্টানের আলেম। ওই চেয়ারের মধ্যে বসা সভাপতি বানাইয়া সভাপতিকে বসানো হইল,
আর সভাপতি নির্বাচিত করা হলো ইহুদি ধর্মের লোককে। ভাই সভাপতি কোন ধর্মের? ইহুদি মানুষ। একদিকে মুসলমানদের আলেম আর একদিকে ইহুদি খ্রিস্টানদের আলেম। এবার ওই ইহুদি খ্রিস্টানদের আলেম সভাপতির মারফতে মুসলমান আলেমদের প্রশ্ন করতেছে, হে মুসলমান, প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তৈরি হয়ে যাও। 1 নম্বর প্রশ্ন, এই মুহূর্তে মুসলমানের আল্লাহ কি করতেছে? 2 নম্বর প্রশ্ন, মুসলমানের আল্লাহকে কেমন দেখা যায়? 3 নম্বর প্রশ্ন, আল্লাহর আগে কে ছিল? 4 নম্বর, আল্লাহ কোন মুখ হয়ে বসে রয়েছে? ভাই প্রশ্নগুলা সহজ না কঠিন? অল্প পানির ব্যবস্থা করেন, গরম না ঠান্ডা। জিকির করি লা ইলাহা। কি হল এত তাড়াতাড়ি ফিউজ হয়ে গেল কে? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বড়ই পাতার গরম জলে শুয়াইয়া মশারির তলে, বড়ই পাতার গরম জলে শুয়াইয়া মশারির তলে। আতর গোলাপ চন্দন মাইকা দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো এবার 4টা প্রশ্ন যখন করা হয়ে গেল, মুসলমান আলেমরা মাথাটা নিচু করে দিয়ে কান্নাকাটি শুরু করে দিল। হায় আল্লাহ, হে পাক পরওয়ারদিগার আলম, এমন প্রশ্নই জীবনে শুনি নাই, উত্তর কোথার থেকে দিব? আয় আল্লাহ, হাদিস পড়লাম, কোরআন পড়লাম, আল্লাহ বড় মুখ করে বলেছিলাম, ইহুদি খ্রিস্টানদের চ্যালেঞ্জ গ্রহণ করেছি। আল্লাহ, আজকে যদি প্রশ্নের জবাব দিতে না পারি তাহলে সারা দেশের মধ্যে প্রচার হয়ে যাবে ইসলাম ভুয়া ধর্ম। আল্লাহ গো, তুমি বেজ্জতি কইরো না। 1 ঘন্টা 2 ঘন্টা চলে গেল। এ মুসলমান আলেম, প্রশ্নের উত্তর দাও, প্রশ্নের উত্তর দাও। আলেমরা মাথাটা নিচা করে দিয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছে। ভাই প্রশ্ন যত কঠিন হোক, উত্তর আছে না নাই? একজনে প্রশ্ন করছে, আচ্ছা মানুষ জেলা আগত যে হারিকেন আছিল, হ্যাঁ না গো, হারিকেন আছিল, দোয়াত আছিল, তো কইছে হারিকেনের আগুন জেলা নিবি দেয়, বাকি আগুন কুটি যায়। কান জাতি মারছে একটা চর, কয় জোনাকির পাশাস যায়, তুই চোখ দেখিস না? কয় হয় রে, নইলে এ তো লাখ লাখ পোকা থাকতে কোনো পোকায় আগুন পাইল না, জোনাকি আগুন পাইল কুটি। যেমন প্রশ্ন তেমন উত্তর, নাকি বলেন? কিন্তু আলেমরা তো এমন প্রশ্নই জীবনে শোনে নাই। মাথাটা নিচু করে দিয়ে কান্দে। প্রায় সন্ধ্যা হয়ে গেল, সমস্ত মানুষ দাঁড়াইয়া গেল, সমস্ত মানুষ দাঁড়াইয়া বলতেছে, মুসলমান আলেম, বুঝেছি বুঝেছি, প্রশ্নের উত্তর দিতে পারবেন না, সুতরাং স্বীকার করে নেন ইসলাম ভুয়া ধর্ম। কারণ মুসলমান তো এমন মুসলমান, জীবন দিয়ে দিবে, কিন্তু ইসলাম ভুয়া ধর্ম এটা মুসলমান কোনোদিনও স্বীকার করতে পারে না। ঠিক না বেটি? আমরা মুসলমান, আমরা অনেকে আছি নামাজ পড়ি না, রোজা করি না, অনেক মুসলমান বিড়ি টানে, অনেক মুসলমান সুদ খায়, অনেক মুসলমান মদও খায়, কিন্তু মুসলমান যতই পাপ করি, আল্লাহর ব্যাপারে, আল্লাহর নবীর ব্যাপারে কোরআনের বিরোধিতা যদি করো, কোরআনের বিরুদ্ধে যদি কোনো কথা বলে, ও প্রয়োজনে জীবন দিয়ে দিব, কিন্তু বাতিলের সাথে মুসলমানেরা আপোষ করে না। কতক্ষণ ঠিক না বেঠি?
এ মুসলমান, আলেমরা কোনোদিনও মুখ দিয়ে তো এই কথা বাহির করতে পারে না। কান্দে আল্লাহ, প্রশ্নের উত্তর নাই, শর্তও তো মেনে নিতে পারি না। আল্লাহ কি করি, পড়ায় সন্ধ্যা হয়ে গেল। এমন সময় ছোট্ট একটা 8 বছরের বাচ্চা ডাক দিয়ে বলে, ও ইহুদি খ্রিস্টানের দল, খুশি হওয়ার কোনো দরকার নাই। আল্লাহ যদি চায় আমি তোমাদের 4টা প্রশ্নের উত্তর দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। সমস্ত মানুষ চমকে উঠছে, কয় কি রে, যে জায়গায় এত বড় বড় মুসলমানের আলেম মাথা নিচে করে দিয়ে সেই 2, 3, 4, 5 ঘন্টা থেকে কান্নাকাটি করবে লাগছে, হ্যাঁ, আর সেই জায়গায় এই 8 বছরের ফুসকে এই কি জবাব দিবে? তুই কার বেটা রে, তুই কাই? ও ছেলেটি বলে, ভাই আমি কে জানার দরকার নাই, আমার একক বা একাধিক পরিচয়, আমি মুসলমান। এ মুসলমান, তুমি হানাফি, তুমি শাফি, তুমি দেওবন্দি, তুমি ফুরফুরা, তুমি জৈনপুরি, তুমি বিরলবি, তুমি শরীয়ত, তুমি হকিকত, তুমি তরিকত, তুমি মারেফত, তুমি উজানি, তুমি ভাটিয়া, তুমি গইরা, তুমি ময়রা, তুমি মিয়া, তুমি দেশি। এগুলো আমাদের আসল পরিচয় না। আমাদের আসল পরিচয় আমরা মুসলমান। কথা কন ঠিক না বেঠি? 3 চোরে গেছে কুশাল চুরি করে খাবার। কি চুরি করে খাবার ভাই? কুশাল বোঝেন তো? তে চোর হয়েছে কয়জন? 3 জন। তে কুশাল ক্ষেতের যে মালিক সে দেখতেছে যে আমি যদি একা যা যদি ওদেরকে এখন দম দেই, ওরা কুশাল দিয়ে বরং আমাকে বাইরা মাইরা ফেলাবো। সুতরাং ওই জায়গায় টেকনিক খাটান লাগবো। কি খাটান লাগবো? দিমাগ খাটান লাগবো। তো যাইয়া 3 জনে আসলে 3 ধর্মের, একজনে হইতেছে হিন্দু, একজন খ্রিস্টান, একজন মুসলমান। তো যা কইতেছে, এই এটা হিন্দুস্তান, হিন্দুরা আমাদের ভাই, এ মুসলমান, এ তো আমার ধর্মের ভাই, এরা আমার সারা কুশাল সব খাক, তুই ইহুদি আমার কুশাল খাইলি গে? এই দুজনে কথা তো ঠিক। ক্ষেতের মালিক কয়, তাহলে কি করা যায়? এই দুজনে ইট ধরো, ধরে এটা ফিনিশ করছে। কাক ফিনিশ করলো ভাই? ইহুদি। এলা থাকলো কাই? মুসলমান আর হিন্দু। এলা হিন্দু ধরছে, তুই মোর কোন দিনকের ভাই রে? এই মুসলমান। আল্লাহ নবী কইছে সারা দুনিয়ার মুসলমান একটা শরীরের মতো, সারা দুনিয়ার মুসলমান ভাই ভাই। এই তো মোর ধর্মের ভাই, কোরআনের ভাই, হাদিসের ভাই, সুন্নতের ভাই। তুই কিসের ভাই মোর? এলা মুসলমানটা কথা তো ঠিক। মুইও সবার শুনছং যে মুসলমান মুসলমান ভাই, মুই সারা কুশল খাই, তুই খালু কেরে? এই দুইজনে ধরে এটা ফিনিশ করছে। এলা মুসলমান ডাক দিচ্ছে, এই তুই মোর কোন দিনকের ভাই? তো ভাই আজকে, হ্যাঁ বলে তোমরা ভাটিয়ে, তোমরা উজেনি, হ্যাঁ তোমরা আমার, তোমরা ওই দেশের, ওইটা ফলনা তাসকে ভাই, এটা মুসলমানের আখলাক না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সারা পৃথিবীর মুসলমান একটা শরীরের মতো। কিসের মতো? একটা শরীরের মতো। তোমার পায়ের মধ্যে যদি একটা জায়গায় যদি একটা সামান্য একটা কাটাও যদি বেঁধে, লগে লগে আপনার সারা শরীর খবর হয়ে যায় যে পায়ের মধ্যে, পায়ের অমুক জায়গাটার মধ্যে একটা কাটা বিন্ধিছে। সারা পৃথিবীর মধ্যে মুসলমান নির্যাতিত, নিপীড়িত, অপমানিত। আমরা মুসলমান ঘুমের মধ্যে পড়ে রয়েছি। ভাই আমাদের যুদ্ধ করার মতো সমর্থ নাই, তবে একটা সমর্থ আছে, হাত তুলে তাদের জন্য দোয়া করা। আমরা সেটার থেকেও বঞ্চিত। ছেলেটি বলতেছে, আমি মুসলমান, এ খ্রিস্টানের দল, আল্লাহর তরফ থেকে আমি আসছি তোমাদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য। কয় দে দে, তাহলে প্রশ্নের উত্তর দে। কয় না, ওইরকম করে হব না। কেমন করে হব? বলে আমি তোমাদের 4টা প্রশ্নের উত্তর দেব, কিন্তু তার আগে আমার একটা প্রশ্নের উত্তর দাও। বলে কি তোমার প্রশ্ন? এবার মুসলমানের বাচ্চা বলে, ইহুদি খ্রিস্টানের দল, বলো বলো বলো, যে ব্যক্তি প্রশ্ন জানে সে বড়, না যে উত্তর জানে সে বড়? এখন
এখন সবাই কইতেছে যে উত্তর জানে সে বড়। এবার মুসলমানের বাচ্চা কয় তাহলে যোগ্যতার বিয়োগ দিয়ে অবশ্যই আমি বড়। কয় হ্যাঁ, বয়সে ছোট হলেও যোগ্যতার দিক দিয়ে তুমি বড়। এখন মুসলমানের বাচ্চা বলতেছে আমি যদি একমাত্র যোগ্য ব্যক্তি তাহলে আমি দাঁড়িয়ে থাকব, আর এই অযোগ্য সভাপতি চেয়ারের মধ্যে বসে থাকবে, এটা তো হয় না। উপস্থিত হিন্দু, বৌদ্ধ, আস্তিক, নাস্তিক যত ধর্মের মানুষ ছিল সমস্ত মানুষ দেখলো মুসলমানের বাচ্চার কথার মধ্যে যুক্তি আছে। এখন সমস্ত মানুষ বলতেছে এই সভাপতি তোরও যে গতি আমাদেরও সে গতি, তুইও প্রশ্ন জানোস উত্তর জানোস না, আমরাও প্রশ্ন জানি উত্তর জানি না, উত্তর একমাত্র মুসলমানের বাচ্চা জানে। সুতরাং ওই সম্মানের চেয়ারের মধ্যে মুসলমানের বাচ্চাই বসবে। বলেন সুবহানাল্লাহ। সভাপতি দেখলো ওর পক্ষে ছাপাই গাওয়ার মতো একজন মানুষ নাই, আল গুস্তে বেজ্জতি হইয়া ওই মাটির মধ্যে যায় বসলো। এবার মুসলমানের বাচ্চা আস্তে করে চেয়ারের মধ্যে বসে একটা পার উপরে আর একটা পা তুলে দিয়ে বলে অত ইজ্জু মান তাশা অত দিল্লু মান তাশা। সম্মান দেনেওয়ালা মালিক যে আল্লাহ, বেজ্জতি করনেওয়ালা মালিক সে আল্লাহ। সভাপতি বলো 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 তোমাদের প্রশ্ন কি? কয় এক নাম্বার প্রশ্ন, মুসলমানের আল্লাহকে কেমন, মুসলমানের আল্লাহ এই মুহূর্তে কি করতেছে? মুসলমানের বাচ্চা বলা তোমাদের এক নাম্বার প্রশ্ন, মুসলমানের আল্লাহ এই মুহূর্তে কি করতেছে? তাহলে শুনে নাও, জেনে নাও। দুনিয়ার কেউ যারে চিনত না ওই ছোট্ট বাচ্চাটাকে মুসলমানের আল্লাহ এই সম্মানের চেয়ারের মধ্যে বসাইয়া ভাইরাল করলো, সম্মানিত করলো, পপুলার করলো। আর এই সম্মানের চেয়ারে যে ইহুদি মার্কার সভাপতি বসা ছিল, মহান আল্লাহ তার কান ধইরা পাছার মধ্যে লাথি মাইরা মাটির মধ্যে বসাইলো। মুসলমানের আল্লাহ এই মুহূর্তে এই কামটাই করলো। উত্তর হয়েছে না? না হয়েছে? সুবহানাল্লাহ বাড়ির যা কইেন সুবহানাল্লাহ। যেমন প্রশ্ন তেমন উত্তর। বলে আল্লাহ কেমন দেখা যায়? বলে আল্লাহ আছে, এইটা ঠিক। আল্লাহ কেমন দেখা যায়? বলে আল্লাহ যেমন দেখা যায় তেমন দেখা যায়। এখন কথা হইল দুই নাম্বার প্রশ্ন, মুসলমানের আল্লাহকে কেমন দেখা যায়? এবার শিশু বাচ্চা বলতেছে মুসলমানের আল্লাহকে কেমন দেখা যায়, এটা কি তোমরা দেখতে চাও? কয় হ্যাঁ হ্যাঁ দেখতে চাই। বলে তাহলে একজন ব্যক্তি আসো, যে কোনো একজন মানুষ আসো। এবার ইহুদি খ্রিস্টান তারা আলোচনা কইরা ওই সভাপতি পাঠাইয়া দিল, যাও 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 মুসলমানের আল্লাহকে দেখে আসো। এ বন্ধুগণ, এবার যখন মুসলমানের বাচ্চার কাছে আসলো, আমার দিকে থাকা, মুসলমানের বাচ্চার কাছে আসার পর মুসলমানের বাচ্চা বলে এই সভাপতি তুই মোর কাছে আসলু কে? কয় দুই নাম্বার প্রশ্নের অ্যান্সার পাওয়ার জন্য। বলে দুই নাম্বার প্রশ্ন কি? কয় মুসলমানের আল্লাহ কেমন দেখা যায়? জেলায় কইছে মুসলমানের আল্লাহ কেমন দেখা যায়, কান জাতি মারছে একটা থাপ্পড়। তুই মুখ ডাঙ্গাইস কে? আর এক কান জাতি আর একটা থাপ্পড়। এ মুসলমানের বাচ্চা তুই কি পাগল হয়ে গেছা? বলে কেন কেন কি হয়েছে? তুই বারবার আমাকে কেন থাপড়াস? এবার মুসলমানের বাচ্চা বলে কেন কি হয়েছে? থাপড়াইলে কি হয়? ইহুদির সভাপতি কয় থাপড়াইলে দুঃখ পাওয়া যায়। এবার মুসলমানের বাচ্চা কায়দা খাটাইয়া কয় দুঃখ আবার কেমন দেখা যায়? দুঃখ দুঃখ কেমন দেখা যায়? ভাই ছোট থেকে বড় হচ্ছে দুঃখ তো অনেক আমরা পাচ্ছি, কিন্তু এটা দেখার মতো বা দেখানোর মতো কোনো সিস্টেম আছে? সভাপতি বলে মুসলমানের বাচ্চা তুমি কি পাগল হয়ে গেল? বলে কেন? বলে দুঃখ আবার দেখা যায় নাকি? মুসলমানের বাচ্চা দুঃখ দেখা যায় না, দুঃখ প্রাণী বলতে না দেখিয়া অনুভব করে। এবার মুসলমানের বাচ্চা বলে তাহলে শুনে নাও, জেনে নাও, মুসলমানের আল্লাহকে দুনিয়ার চক্ষু দিয়ে দেখা যায় না। মুসলমানেরা না দেখিয়া, মুসলমানেরা তাদের আল্লাহকে না দেখিয়া বিশ্বাস করে এবং অনুভব করে। বলেন সুবহানাল্লাহ। সম্মানী উপস্থিতি,
তো যাই হোক, আমার সময় শেষ হয়ে গেছে। আল্লাহ যদি চায় অন্য কোনো দিন যদি আপনাদের অঞ্চলে আনে, বাকি 3টা প্রশ্নের অ্যান্সার পাওয়া যাবেন ইনশাআল্লাহ তাআলা। তো সম্মানিত উপস্থিতি, আমার ছোট্ট অনুরোধ একটাই, আমাদের বাচ্চা কাচ্চাদেরকে থামান, আমাদের পোলাইপানদেরকে কোরআনের সাথে সুসম্পর্ক করাইয়া দেন, আলেম ওলামার সঙ্গে সুসম্পর্ক করাইয়া দেন। হে ভাই মহতরম, দোস্ত বুজুর্গ, আমাদের বাচ্চারা যদি এই রাস্তায় যদি চলতে থাকে, এই রাস্তায় যদি হাঁটতে থাকে, আয় হায় আল্লাহ না করুন, আমার তো মনে হয় এই পথে যদি আমাদের পোলাইপান চলে 20-30 বছর পর আমাদের জানাজা করার মতো লোক থাকবো না। ঠিক না বে ঠিক? বর্তমান হাই হাই পোলাইপানের সাইজ ভাইরে। ওই কোনো এক স্কুলে একটা বাচ্চা ছিল যার নাম আছিল কালু। কি নাম আছিল ভাই? কথার সাথে জব দেয় না। কি নাম আছিল? 2 মিনিটে শেষ করতেছি। তে কালু, ওই দেখা তো যেমন কালু, আর ব্যবহারও আছিল ওই রকমে মার্কা, খুব খারাপ। তো স্কুলে মাস্টার আসবো, তারপরের দিন গণ উৎসব। এবার মাস্টারে কইতেছে, বাবা কালু, আগামীকাল স্কুলে গণ উৎসব আর বড় অফিসার আসবো, বাবা তোর যে চরিত্র, তোর যে আখলাক আর তোর যে পড়াশোনা, কালকে যদি তুই স্কুলে আইসোস, তোর চরিত্র যদি অফিসারে যদি দেখে, তাহলে স্কুলেরও মান সম্মান যাব, এই গ্রামের অঞ্চলেরও মান সম্মান যাব, আমারও মান সম্মান যাব। বাবা তোর পাও দুটো ধরি কই, কালকে বেন তুই স্কুলে আসিস না। ওই কালু সদাই সদাই স্কুলে যায়ও না, ওই যে মাস্টারে মানা করছে এই জন্য সকাল 7টার সময় জালনা ভাঙ্গি যা বেঞ্চের তলে শুতি আসছে। স্কুলে দুপুর সময় গণোৎসবার ওই জিল্লে ডিউটি পড়ছে, আমরা আসছে, আসি বাচ্চাগুলো প্রশ্ন করছে, এ বাচ্চারা বলো তো দেখি, একটাই জিনিস কিন্তু এক এক জায়গায় এক এক নাম, এর উত্তর কি হইবে? তে ভাই এর উত্তর হচ্ছে মূলত নদী। এর উত্তর কি ভাই? নদী। যেমন এই যে নদীটার নাম কি? হ্যাঁ হ্যাঁ, এই নদী আমার উঠি, কিন্তু এর নাম হচ্ছে টিপকাই। ভাওরাগুড়ির উত্তরে কিন্তু এর ফির আলাদা নাম। তো একই জিনিস এক এক জায়গায় এক এক নাম, এর উত্তর হয়েছে নদী। কোনো বাচ্চাই এই প্রশ্নের অ্যান্সার দিবার পাইল না। ওই বেঞ্চের তল থেকে ওই কালো কবে লিখছে, স্যার এই প্রশ্নের উত্তর মুই জানং। তো অফিসার কবে লিখছে, বাবা জানিস তো তুই দিকে তাড়াতাড়ি বেড়ে আয়। কত বাবা এর উত্তর কি হইবে? এলা কালো কয়, স্যার একই জিনিস এক এক জায়গায় এক এক নাম, এর উত্তর হইল মাথার চুল। অফিসার কয়, কে রে? মুই যার কাছে শিখছম তাই মুখ শিখে দিছে নদী, আর এই কবে লেখছে চুল। বাবা কেমন করি? কালু কয়, স্যার জেলা মাথার থাকে সেলা চুল, জেলা অল্প নিচে নামে সেলা হয় ভুরু। অফিসার কয়, কথা তো ঠিকই। ও স্যার আর একটু জেলা নিচে নামে সেলা মোষ, আর একটু জেলা নিচে নামে সেলা হয় দাড়ি। অফিসার কয়, বাবা তোর পাও ধরি কং আর নিচত নামিস নে। যে লেভেলত আসিস কোনো মস্তে ধরি পাকলে ঘষা মানজা সভ্য সমাজে ভদ্র সমাজে চলা যায়। আর অল্প যদি বাবা নিচে নামোস, ফাঁসি নেওয়া ছাড়া আর উপায় থাকবো না। তো বাবা এই জন্য আমার বিশেষ অনুরোধ, আমাদের বাচ্চাদেরকে থামান, তাদেরকে মসজিদে পাঠাইয়া দেন, মাদ্রাসায় পাঠাইয়া দেন, আলেম ওলামার সহবতে পাঠাইয়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সন্তানগুলোকে নেক সন্তান হিসেবে কবুল করুক, এবং আমাদের সন্তানগুলো আল্লাহ সদগায় জারিয়াত সন্তান হিসাবে কবুল করুক। সকলে বলি আমিন। এতটুকু সময় আমি যা কিছু আলোচনা করলাম, আলোচনায় ভাষা জ্ঞানে যদি কোনো প্রকার ভুল হয়ে থাকে আল্লাহর হস্তে মাফ করবেন এবং আমার জন্য দোয়া করবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।